আসসালামু আলাইকুম। কেন বিভিন্ন ধর্মে রয়েছে রোজা বা উপবাস বা ফাস্টিং বিধান? মুসলিমের রোজা, হিন্দু ও বৌদ্ধের উপবাস, খ্রিস্টান ও ইহুদিদের ফাস্টিং, চিকিৎসা ভাষায় অটোফেজি। শুধু মুসলিম নয়, হিন্দু, বৌদ্ধ, ইহুদি ও খ্রিস্ট ধর্মেও রোজ। বিভিন্ন ধর্মে অবশ্য উপবাস বা পানাহার থেকে বিরত থাকা রয়েছে ভিন্ন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার এবং কমেন্টস করে সাথে থাকুন। ভিন্ন নিয়ম ও বিধিনিষেধ। এসব বিধিবিধান মেনেই বিভিন্ন ধর্মাবলম্বী তাদের ধর্মীয় রীতিনীতি পালন করে থাকেন। ঠিক কখন এবং কোথায় ধর্মীয় উপবাসের উৎপত্তি হয়েছে তা চিহ্নিত করা কঠিন। তবে প্রাচীন গ্রিস, প্রাক কলম্বিয়ান পেরু এবং নেটিভ আমেরিকান উপজাতিদের মধ্যে উপবাসের প্রমাণ রয়েছে। ইসলাম ধর্ম ছাড়াও বৌদ্ধ, খ্রিস্টান, বাহাই, হিন্দু, জৈন, ইহুদি, ইয়াজিদি, মর্মন ও শিখ ধর্মে উপবাসের রীতি প্রচলিত রয়েছে। অন্যান্য ধর্মে নির্দিষ্ট কয়েকদিন উপবাস থাকার বিধান রয়েছে, যেখানে ইসলামে টানা 1 মাস নিয়ম করে রোজা থাকতে হয়। ইসলামী পরিভাষায় আল্লাহর উদ্দেশ্যে সুবহে সাদিকের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং সব ধরনের ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাই রোজা। অপর 2 সেমিটিক ধর্ম ইহুদি ও খ্রিস্ট ধর্মেও রোজার প্রচলন ছিল এবং এখনও কিছুটা আছে। হিন্দু, প্রাচীন ধর্মগুলোর মধ্যে অন্যতম হিন্দু ধর্ম বা বৈদিক ধর্ম। বর্তমান হিন্দু ধর্মে প্রতিটি পূজায় ব্রতী পূজারী ও অনুষ্ঠানের উদ্যোক্তা নারী পুরুষ উপবাস করে থাকেন। এছাড়াও অমাবস্যা ও পূর্ণিমা ইত্যাদি তিথিতে উপবাস করেন হিন্দু ধর্মাবলম্বীরা। হিন্দুরা একাদশী উপবাস পালন করে থাকেন। অনেকে বিশেষ দেবতার পূজা উপলক্ষে প্রতি শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার অথবা মঙ্গলবার উপবাস করেন। তবে এর মধ্যে কেউ বৌদ্ধ ধর্মে উপবাস করা হয় মূলত রসনা নিয়ন্ত্রণ ও ভোগ থেকে নিজেকে বিরত রাখার কৌশল হিসেবে। বৌদ্ধ আত্মনিয়ন্ত্রণের কৌশলকে বলে ধুতাঙ্গা। অন্তত 30টি পদ্ধতি আছে এ ধরনের নিয়ন্ত্রণের। এর মধ্যে 4টি খাদ্য গ্রহণের সঙ্গে সম্পৃক্ত, যেমন দিনে একবার ভক্ষণ, এক বসাতে খাওয়া, কম খাওয়া, স্বল্পাহারী, মেঙে খাওয়া, প্রথম 7 বাড়ি থেকে যা পাওয়া যায় তাই খাওয়া। এর যে কোনো একটি কেউ বেছে নিতে পারে। অটোফেজি, অটো অর্থ নিজে নিজে, ফেজি অর্থ খাওয়া, গ্রিক শব্দ, তাহলে মূল অর্থ দাঁড়াচ্ছে নিজেই, নিজেকে খাও। 2016 সালে জাপানের চিকিৎসক বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমিকে অটোফেজি আবিষ্কারের জন্য নোবেল প্রদান করা হয়। দ্য সিক্রেট অফ সাকসেসফুল ফাস্টিং এই বইটি প্রচার হওয়ার পরপরই ইউরোপ, আমেরিকানরা ফাস্টিংয়ে ঝুঁকে পড়ে। বইটি বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হেলমুট লুটজোনারের লেখ। যদি আমরা দীর্ঘক্ষণ খাওয়া বন্ধ করি, তখন দেহের কোষগুলো বাইরে থেকে কোনো খাবার না পেয়ে নিজেই নিজের রোগজীবাণু সৃষ্টিকারী কোষ ও বর্জ্যাবর্জনা খেতে শুরু করে, আর এই প্রক্রিয়াকেই অটোফেজি বলা হয়। তবে সবচেয়ে মজার ব্যাপার হল এই প্রক্রিয়া আমাদের শরীরের অব্যবহারযোগ্য কোষগুলোকে পুনরায় নতুন কোষে রূপান্তর করে, যেটা সত্যি বিস্ময়কর। আমাদের বাড়িতে যেমন ডাস্টবিন থাকে বা কম্পিউটারে রিসাইকেল বিন থাকে, তেমনি মানবদেহের প্রতিটি কোষেও একটি করে ডাস্টবিন আছে যার নাম লাইসোজোম। আমরা প্রতিদিনই যে খাবার গ্রহণ করি সে খাবার নিয়ে কোষগুলো খুব ব্যস্ত থাকে। লাইসোজোম নামক ডাস্টবিনটি ভরে যায় আবর্জনায়। যেহেতু আমরা প্রতিদিন নিয়মিত খাবার গ্রহণ করি, তাই কোষগুলো লাইসোজোম পরিষ্কারের সুযোগ পায় না। এই আবর্জনা পরিষ্কারের 3টি উপায়: ওয়াটার ফাস্টিং, ড্রাই ফাস্টিং, রোজা বা সিয়াম। তারুণ্য ফিরে পেতে, নব যৌবন লাভ করতে, সুস্থ থাকতে অটোফেজি বিনা ঔষধে সবচেয়ে কার্যকরী উপায়। আসুন আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই রোজা বা সিয়ামের পবিত্রতাকে সম্মান করি। আমিন। পরবর্তী ভিডিও শোনা, দেখা ও জানার আমন্ত্রণ জানিয়ে সকলকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। এম আই পাশা।